like 29,000 জোহর হয়েছিল। মাতা মাতা কেমন প্রণাম করে। Look at this place. এটা হচ্ছে মেইন গেট অফ দ্যাট ফোর্ট, ইউ নো। আমরা ফ্রন্ট এন্ড দিয়ে ঢুকছি। এটা টোটালি মৌজুদ হ্যায় হর সাঁস মে তু হর দফা গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2। আমার ফ্রেন্ডসরা সকালবেলা উঠে বেশ ভালো কাজ করে নিয়েছে। ওরা সানরাইজ দেখে এসছে, বাট দেখিসনি মানে আচ্ছা। তো আবার ওরা একটু রেস্ট করছে একজন। আমাদের আজকে কোথায় প্ল্যান আছে? চিত্তর। তো উই হ্যাভ অলরেডি বুকড আ ক্যাব, আর 8টায় আসবে, এখন বাজে 7টা। তো উই উইল মেবি গো 1 by 1 ফর গেটিং ফ্রেশ আপ। তো থেকো আজকে আমার সাথে, আর ভালো লাগলো তুই অবশ্যই ব্লগটাকে লাইক সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। এখন একটু পরে আসছি, বাই। ও বাড়িতে বসে আছে, কাঁদছে, কাঁদছে না, ওর বাবা মার সাথে লড়াই করে আর কি। মানে বেসিক্যালি ওর স্টার্টিং এ মেয়েটার ক্যারেক্টার মধ্যে একটা জান ছিল, পরে যেহেতু বাবা হাই গুড মর্নিং। তো আমরা এখন যাচ্ছি চিত্তর ফোর্ট। And Diyoti, my overall hair is very colorful looking. So finally we have started our journey. बहुत ही लेट हो चुका है, 45 minutes late. 8:45 बज गए अभी। तो we are heading towards Chittor, and I'll show on the way the beautiful spots which we will cover. So stay tuned. This is Manjushri and this is Diyoti. Hi. So we are equally excited, and yeah, I'll catch you up. So we are having this street food. বাইরে বেরিয়ে যদি স্ট্রিট ফুড না হয় তাহলে তো আর কিছু হবে না। এই যে this is the breakfast পোহা। ওয়াও, রাজস্থানের পোহা কিন্তু একটু ডিফারেন্ট হয় নর্মাল মহারাষ্ট্রান পোহার থেকে। আর ব্রেকফাস্ট করতে করতে এই সিনসিনারিজ দেখতে দেখতে চিত্তরগড়ের দিকে পৌঁছালাম। এটা হচ্ছে আরাভাল্লি রেঞ্জ। আরাভাল্লি রেঞ্জ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। তো এটা আছে ইন্ডিয়ায়, রাজস্থানে। খুবই সুন্দর লাগছিল, সকালের এনভায়রনমেন্টটা খুবই পিসফুল, কাম আর একটু ঠান্ডা ছিল। তো এই দেখতে দেখতে পৌঁছে গেলাম চিত্তরগড়। আর এই ফোর্টটা দেখা যাচ্ছে দূর থেকে। এটা অনেকই বড় ফোর্ট অ্যাকচুয়ালি। So we are entering the Chittorgarh Fort. Wow, wow. তো এগুলো হচ্ছে গেটস অফ চিত্তরগড় ফোর্ট। The movie Padmavati was inspired from the story of Rani Padmini, যে এই ফোর্টে থাকতো। তো এটা খুবই খুবই ভালো লাগবে তোমাদের এই ব্লগটা, বিকজ ইট হ্যাজ আ লট অফ হিস্ট্রি ইন ইট। তো ফোর্টে ঢুকতেই ফার্স্টে টিকিট কাউন্টার পড়বে। এখানে পার হেড ইট কস্ট 40 রুপিস। এখান থেকে টিকিট নিয়ে নিতে হবে, আর এখান থেকে গাইড নিতে হবে। গাইড 300 রুপিস নেয়। তোমার সাথে 2 আওয়ার্স ও ঘুরবে, পুরো ফোর্টটা দেখাবে, সবকিছু দেখাবে। আর এটা হচ্ছে টোটাল ম্যাপ। এখানে 84টা ওয়াটার বডিজ ছিল এই ফোর্টের ভেতরে, যাতে কিনা সমস্ত আর্মিজ অ্যান্ড অল দ্য ফ্যামিলিজ গেট এনাফ ওয়াটার। এই জায়গায় যদি এসে গাইড না নাও তাহলে কিছুই ভালো লাগবে না, বিকজ ইট হ্যাজ লট অফ স্টোরিজ টু নো। তো এই যে পৌঁছে গেলাম দ্য মেইন ব্লক। এটা হচ্ছে দ্য কুম্ভা ফোর্ট। সামনে যিনি হেঁটে যাচ্ছেন এটা আমাদের গাইড। यहाँ पे सूर्यवंशी राजाओं ने शासन किया। टोटली फोर्ट में 30 अटैक हुए, 30 अटैक्स मुगलों के द्वारा। তো গাইড আমাদের বলছিল যে এই ফোর্টটার হিস্ট্রিটার ব্যাপারে, আর সেটা যদি আমি পুরোটাই এখানে নিতাম তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো আমি তোমাদেরকে সামারাইজ করে বলছি। टोटल इस किले में 39,000 एलिफेंट जमा किया। इस किले में? हाँ, तो इस किले को कहते हैं शक्ति, भक्ति, बलिदान। তো এই ফোর্টটায় 39,000 জোহর হয়েছিল। আর এই ফোর্ট হ্যাজ সিন অল দ্য স্যাক্রিফাইসেস অফ এ লেডি। মানে এই ফোর্টের হিস্ট্রি ইজ ভেরি রিচ। এই যে জায়গাটা, এটা আন্ডারগ্রাউন্ড টানেল। রাজস্থানী ওমেন্সের তখনকার স্বাভিমান ওয়াজ পুটিং আ ঘুঙ্ঘাট অন দেয়ার ফেস, মানে ফেস কভার থাকতো। তো তাই জন্য এরকম টানেল বানানো থাকতো, যেটা দিয়ে ওরা একটা
জায়গা থেকে আরেকটা জায়গায় যেত, ফর এক্সাম্পল ওয়াটার বডিজে যেত স্নান করতে বা পুজো করতে, তো এইটা টানেলটা দিয়ে যেত। আর এই যেটা হচ্ছে এটা হচ্ছে ওমেন সেকশন, যেটাকে বলা হচ্ছে জানানি সেকশন। এর অপোজিটে আছে মার্দানি সেকশন। দিস ইজ আ ভেরি কমন কনসেপ্ট ইন রাজস্থানি ফোর্টস হুইচ আই হ্যাভ সিন, কি ডিফারেন্ট সেকশনস থাকে ফর লেডিজ অ্যান্ড ফর মেন্স। দিস প্লেস ইজ অ্যাকচুয়ালি রিউইন্ড টোটালি। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গাটায় সূর্য নমস্কারের জন্য এই সামনের গ্রিন ফিল্ড যেটা দেখছো এটা হচ্ছে সোর্ড প্লের জন্য ছিল, যেখানে কিনা প্রিন্সরা এখানে সোর্ড প্লে করত। আর এই ফোর্টটা টোটালি এখন রিউইন্স বিকজ এত অ্যাটাকস হয়েছে এর ওপরে, তো এখানে আর কিছুই নেই। এই যে প্লেসটায় ঘুরছি এটা হচ্ছে কুম্ভা প্যালেস, আর ইট ইজ বিলিভ দ্যাট ইজ দ্য বার্থ প্লেস অফ মহারানা উদয় সিং, মানে যে কিনা ফাউন্ডার অফ উদয়পুর সিটি। It is additionally trusted that Rani Padmini sorted out her self-immolation inside this stronghold. মানে এটা এইখানটায় না, এটা আমি তোমাকে দেখাবো কোথায় জোহার হয়েছিল। ध्यान से ना। Place will literally give you goosebumps. Just look at it. ফোর্টের একটা সাইড থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, আর ইট ইজ সো স্পেকট্যাকুলার ভিউ। এত ভালো লাগছিল না, এখানে বসে থাকতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমাদের লং প্ল্যান, তো বেশিক্ষণ এখানে টাইম কাটাতে পারলাম না কারণ আমাদের গাইড খুব তাড়া দিচ্ছিল। তো এই ভিউটা ওয়াজ জাস্ট হার্ট টেকিং। We have finally covered up this Kumbha Fort, and now we are leaving for the next one. Kumbha Fort, sorry, and now we are leaving for the next one. So I'll just get you into it. It's so exciting, and the history over here, na, eto bhalo lagche shune, puro goosebumps dicche, because there are like 29,000 johar hoyechilo, jeta kina mane just bhabai jay na, you know, like that is the strength of a woman, I must say. আবার আমরা গাড়িতে উঠে পড়েছি কারণ নেক্সট ফোর্টে যেতে গেলে অনেকটা হাঁটতে হবে। সো এরকম ভাবে এখানে ট্যুর হয়, গাড়ি নিয়ে নেবে পার্সোনালি, কোনো একটা ক্যাব বা কিছু বুক করে, তো তারপর ইচ অ্যান্ড এভরি ফোর্টে দ্য গাইড উইল শো ইউ যে কি কি আছে, অল দ্য স্টোরিজ অ্যান্ড অল দোজ বিউটিফুল মোমেন্টস। সো ইয়া, কি এখন আমরা ছবি দেখবো, ঠিক আছে, এখন বন্ধ করতেই হবে। তো উই আর ফাইনালি হিয়ার এট বিজয় স্তম্ভ। এটা হচ্ছে বিজয় স্তম্ভ, আর এখানে এসছি খুবই ভালো। ফাইনালি বিজয় স্তম্ভে এসে গিয়েছি। You can look behind. এটার সামনে কিন্তু অনেক মাঙ্কিজ থাকে, তো একটু সাবধানে থেকো, আমার এটা খুব ভয় লাগছিল। তো এটা হচ্ছে বিজয় স্তম্ভ, দ্য গ্রেট বিজয় স্তম্ভ, 9 স্টোরি টাওয়ার্ড মেড অফ রেড স্টোন। আগে এই বিজয় স্তম্ভের ওপরে উঠতে দিত, বাট এখন আফটার কোভিড এটা দেয় না। এটা ওয়ান অফ দ্য মানে কি বলবো ওয়েল নোন প্লেস ইন মেওয়ার অ্যান্ড চিত্তরগড়, অ্যান্ড ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ ফ্যাসিনেশন ইন দ্য হোল চিত্তরগড় ফোর্ট। এটা বানানো হয়েছিল 1440 AD বাই রানা কুম্ভা টু সেলিব্রেট হিজ ট্রায়াম্প ওভার সুলতান মোহাম্মদ খিলজি। আর সেই আনন্দে এইটা বিজয় স্তম্ভটা বানানো হয়েছিল। আর এই যে দেখছো স্পেকট্যাকুলার ভিউ, পুরো ফোর্টের প্যালেসের যেখানেই তুমি যাবে এটা এখানে দেখতে পাবে। সামনে যে গ্রিন ফিল্ড যেটা দেখছো এর নিচে কিন্তু জওহার হয়েছিল, ইট ইজ বিলিভড। আর এই মন্দিরে এখনো প্রেয়ার্স হয় টু গেট ইউ নো ফর পিস অফ দোজ সোলস যারা জওহার পারফর্ম করেছিল। তো this really makes me feel very sad and my heart breaks. और जोहर की श्रद्धांजलि अर्पित करते हैं ताकि उनकी आत्मा को शांति for their, you know, for the pride, for keeping their husband's pride, यहाँ पे their country's pride in particularly. So you know, इसी के नीचे होता था आके शांति के लिए, মানে ওদের আত্মার শান্তির জন্য এখনো এই মন্দিরে প্রেয়ার্স হয়। बहुत ठंडा है, oh my god। তো এটাই সেই মন্দিরটা যেখানে প্রেয়ার্স হয়। আর এই যে আর্কিটেকচারটা, এই সেম আর্কিটেকচার তুমি এলিফ্যান্টা কেভসে পাবে, যেটা কিনা মুম্বাইতে আছে, মহারাষ্ট্রায়।
and it is very cold over here, মানে এত ঠান্ডা because এটা sandstones দিয়ে বানানো। মৌজুদ হ্যায় হর সাঁস में तू हर दफा ये कहते तू है दवा दर्द है पर है मेरा ये कहते। इधर आने दीजिए, वो दीदी उधर। और आप जो बोले ना मैडम कि वो जब मीराबाई का देखा, এটা হচ্ছে সেই ঘাট বা সেই ওয়াটার রিজার্ভার বলতে পারো যেখানে মীরাবাই এসে স্নান করতো অ্যান্ড দেন আফটার দ্যাট শি পারফর্মড হার পূজা। তো এখানে এখনও কিন্তু এভরি অকেশনাল মানে অসপিশিয়াস টাইমে এখানে কিছু লোকজন আসে, এসে সেম জিনিস পারফর্ম করে। আর এটা পুরো পাহাড়, মানে এটা পাহাড় তো বলা যাবে না, ফোর্ট বলতে পারো, তো সেটা দিয়ে ঘেরা। আর ওই যে টানেল দেখিয়েছিলাম সেখান থেকে ডিরেক্ট এখানে রাস্তাটা জয়েনিং করা আছে অ্যান্ড দিস ইজ দ্য গ্রেট ওয়াল ফর প্রোটেকশন। আর এখান থেকে পুরো শহরটা দেখা যেত। এই যে মন্দির না, এখানে লেডিজরা স্নান করে, মীরাবাই এখানে স্নান করতো। ওয়াও, মীরাবাই এই স্টেপসটা দিয়েই কিন্তু উঠে হয়তো যেত, তো সেটাই ফলো করে উই আর গোয়িং ইউ নো টু ফিল দ্যাট নস্টালজিক থিং। পিছনের যে লেক বলতে পারো বা রিজার্ভার বলতে পারো সেখানে আসতো ফর ফর বাথিং অ্যান্ড দেন প্রে টু দ্য লর্ড কৃষ্ণা। সো হিয়ার আই অ্যাম। তো আমরা সত্যা গেটের ওখান দিয়ে বেরিয়ে এটা আমরা টুয়ার্ডস বিজয়স্তম্ভ যাচ্ছি। এখন আমরা মীরা টেম্পলে চলে এসেছি। দিস ইজ কমিটেড টু মীরাবাই হু ওয়াজ রাজপুত প্রিন্সেস হু গেভ হার লাক্সুরিয়াস লাইফ অ্যান্ড ডিভোটেড হার লাইফ টু দ্য ওয়ার্শিপ অফ লর্ড কৃষ্ণা। এর ইন্সপায়ারিং আর্কিটেকচার খুবই মানে মুগ্ধ করে দেবে। আর চিত্তরগড় ফোর্টের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন পয়েন্ট। আচ্ছা, এটা মেন এন্ট্রেন্স গেট কিলার। আমরা প্রথমে ঢুকেছিলাম ব্যাক সাইড দিয়ে, তো এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইড। ये सारी जमीन यहाँ के लोकल लोगों को डोनेट करी थी। ये बैटल ग्राउंड, जिसको जितना शासन करना वो कली, सभी का निजी प्रॉपर्टी है। उसका एक आप अपने घर में रजाई होती है सर्दी से बचने के लिए ताकि ठंडा लगे। वैसे हमारे गेट को फर्स्ट टाइम 8th सेंचुरी के अंदर बनाया गया था सूर्यवंशी राजा पंपा रावल के द्वारा। ये गेट डैमेज हो गया था, इसको बाद में नया बनाया गया 19th सेंचुरी। ये बैटल फील्ड माने आगे खाने युद्ध होते एंड दिस इज द मेन एंट्री ऑफ द फोर्ट। सो this place has some history in it. Oh, উফ, এটা হচ্ছে মেন গেট ম্যান। ওইটুকু যাইছো এই জায়গাটায়। এই হোয়াট ওয়াজ দ্য রাজাস নেম যাকে অ্যারেস্ট করা হয়েছিল? রাওয়াল রতন সিং কে অ্যারেস্ট করেছিল ধোকাতে, যেটা তোমরা মুভিতেও হয়তো দেখেছো। যদি তোমরা পদ্মাবত মুভিটা দেখে থাকো তো ইউ উইল গেট দ্য স্টোরি। তো দিস ওয়াজ দ্য প্লেস যেখানে রাজা রতন সিংকে অ্যারেস্ট করা হয়েছিল। আর অল দ্য হিস্ট্রি স্টার্টেড আমি এখানে বসে জাস্ট সামনে দেখছিলাম আর ফিল করছিলাম যে হাউ টাইম চেঞ্জেস এভরিথিং না, মানে এক টাইমে এটা হচ্ছে একটা রণক্ষেত্র, যুদ্ধ, টেনশনস, লাভ স্টোরিজ, অল থিংস হ্যাপেন্ড অ্যান্ড দিস ইজ দ্য মেন গেট। আর এখন এটা রুইন্স। তো এখানে আমি জাস্ট এগুলোই বসে বসে ভাবলাম, ফিল করলাম, একটু টাইম কাটালাম। আর তারপর আমাদের বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। দিস ইজ আ স্পেকটাকুলার প্লেস, আমি বলবো অবশ্যই তোমরা ভিজিট করো। ইউ উইল গট টু সি লট অফ থিং। এখন প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে, তো আমরা কিছু রাজস্থানি ডিশেস আজকে ট্রাই করবো ফোর্টের ভেতরেই। দিস ইজ মক্কে দি রুটি, দিস ইজ কের সাংরি, দিস ইজ হোয়াট, ये क्या है? গটে ওকে, স্পেশালিটি ফুড এটা এখানকার। কের সাংরি, এই সরু সরুগুলো হচ্ছে সাংরি। দেখি কেমন টেস্ট হয়। কেমন টেস্ট বলতো? আলাদা আলাদা, আমি বলতে পারছি না কেমন। খুব একটা চেনা নয় বাট খারাপ নয়। দিস ইজ গট্টেদার সবজি। তো এটা ছিল আমাদের লাঞ্চ, সাথে কিছু গ্রিন স্যালাডস আর লস্যি আর দইও নিয়েছিলাম বিকজ এত ঘোরার পর ডিহাইড্রেটেড ফিল হচ্ছিল। এগুলো না খেলে, ভালোভাবে না যদি খাও তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। আর ট্রাভেলে গিয়ে অলওয়েজ সেখানকারের খাবার খাবে। তো হয়ে গেল আমাদের লাঞ্চ, এখন আমরা ফিরছি।
এইটা হচ্ছে আমাদের রাতের ডিনার, যেটা আমাদের রুমে দিয়ে গেছে। আমাদের এত ল্যাজ যে মানে রুমটা দেখাচ্ছি না। এই রাইসটা সবাই দেখে নাও ভালোভাবে। এটা কিন্তু দিয়তিমা কুম্ভালগড় থেকে, সরি চিত্তরগড় থেকে নিয়ে এসছে। চিত্তরগড়ের ফোর্টের ভেতরে আমরা আজকে আমাদের খেয়েছিলাম লাঞ্চটা, সেটা দিয়তিমা নস্টালজিক হয়ে নিয়ে এসছে আর এখন বার করছে খাবে বলে। আর একটা দিয়তিমা আর একটা জিনিস করেছে জানিস কি, কচুরিটা সকালেরটা সেটা বয়ে বয়ে নিয়ে এসেছিল, সেটা মঞ্জুশ্রী ফেলে দিয়েছে ডাস্টবিনে। তো এই হচ্ছে আমাদের দিয়তিমা। এইটা হচ্ছে আমাদের মাতা কেমন প্রণাম করে। এখন হচ্ছে ডিনার খুবই হালকা, ডাল ফ্রাই, জিরা আলু এন্ড রাইস। প্রচন্ড জোর খিদে পেয়েছিল আর প্রচন্ড টায়ার্ড ফিল হচ্ছিল, কারণ কালকের আবার প্ল্যানস আছে। তো আজকের ভিডিওটা এতটাই, নেক্সট ডে এর ব্লগে আবার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আজকে হচ্ছে সোমবার, ডে 3. This is my look. I don't know if you can see properly or not. I put one butterfly here.